নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজের ছেলে ও মেয়ের সাথে দেখা হয়ে যায় পরশুরামের। ছেলে মেয়েরা তো তার পাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুতেই তার পাকে তারা ছাড়বে না। আসলে নিজের একটা মিশনে বেরিয়েছিল পরশুরাম। তখনই লাট্টু আর পিকো টিউশনে বেরিয়েছিল। তারা দুজন বেশ গল্প করতে করতে কাঁধে হাত রেখে টিউশনে যাচ্ছিল। কারণ তাদের মাম্মাম বলেছে তাদেরকে পড়তে যেতে। তাদের টিউশনের সমস্ত ফিজ কোনো আননোন কোনো অচেনা ব্যক্তি দিয়ে দিয়েছে। তাই তার মা বলেছে, "তোমরা পড়াশোনা করবে। তোমরা পড়াশোনা করে অনেক বড় হবে।" তাই তারা দুজনেই টিউশন যাচ্ছিল। তারা স্বপ্নেও ভাবতে পারেনি তাদের কাছে আজকের এই সকালটা এতটা সুন্দর হবে। হ্যাঁ, টিউশন যাওয়ার পথেই তাদের পায়ের সাথে তাদের দেখা হয়ে গেল। ১ম এ লাট্টু দেখে তাদের পাকে, তারপরে পিকো, তারপরে জড়িয়ে ধরে তারা পাকে বলে, "বাহ! তুমি বেঁচে আছো পা? তাহলে বাড়িতে কেন যাওনি?" তখনই পরশুরাম কাঁদতে কাঁদতে বলে, "আমি নিরুপায়। বাবা আমি নিরুপায়, তাই যেতে পারিনি।" তখনই লাট্টু বলে, "পা, মাম্মাম তোমাকে শ্যুট করেনি। মাম্মাম গুলিটা করেনি। ফিরে চলো। আমরা ৪ জনে একসাথে থাকবো।" পরশুরাম যখন বলে সেই সময় এখনো আসেনি, "লাট্টু, পিকো তোমরা এখন বাড়ি যাও।" তখন লাট্টু আর পিকো পরশুরামের পা ধরে রীতিমতো কাঁদতে থাকে যে, "না পা, তোমাকে না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। গেলে তোমার সাথেই আমরা বাড়ি যাব।" তখন পরশুরাম তার ২ সন্তানকে বোঝাতে থাকে যে রাক্ষসদের এখনো শাস্তি দেওয়া বাকি। আর তাদেরকে শাস্তি না দিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। আর তোমাদের যে আমার সাথে দেখা হয়েছিল, তোমরা এটা কিন্তু বাইরের কাউকে বলবে না। এমনকি তোমাদের মাম্মামকেও বলবে না। তখন পিকো বলে, "জানো পা, আমাদের এখন অনেক কষ্ট। মাম্মাম ঠিক করে রান্নাও করতে পারে না। আমাদের বাড়িতে কিচ্ছু ছিল না। আজকেই কেউ একটা বাজার করে দিয়ে গেছে।" তখন পরশুরাম বলে, "জানি, সব আমি জানি। কারণ আমি সবকিছু করেছি। আমি তোমাদের কোনো দিনও অসুখে থাকতে দেব না। তোমরা খারাপ থাকলে আমি যে ভালো থাকবো না।" লাড্ডু পিকুকে জড়িয়ে ধরে এইভাবে হাউ হাউ করে কাঁদতে থাকে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরশুরাম কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না।